আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। অবশেষে আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা গত ক্লাসে পড়েছিলাম আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কেন্দ্র প্রবণতা কাকে বলে, এর পরিমাপ পরিচয় কী কী, এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, বিচ্ছিন্ন শ্রেণীসীমা, চলক নিয়ে আমরা প্রথম দুটো প্রশ্ন কমপ্লিট করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমাদের এখানে যে টোটাল 8টা প্রশ্ন আছে, এই 8টা প্রশ্ন বললে ইনশাল্লাহ সৃজনশীল মানে বলতে পারি। এবং আমাদের ছোটো প্রশ্ন আসা শুরু করেছে 15টা, সেখান থেকে 2 থেকে বা 4টা যেগুলো প্রশ্নে আসুক ইনশাল্লাহ কমন আসবে বলে আমরা আশাবাদী। মানে পুরুষ সংগঠনের একদম চ্যাপ্টার ক্লোজ করার জন্য আমরা মাঠে নেমেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে গড়, মধ্যক ও প্রচুরকের সূত্র লেখা। আমরা যে এর আগে প্রশ্ন পড়েছিলাম যে কেন্দ্র প্রবণতার পরিমাপ কয়টি, এখান থেকে যদি আমরা মেন হিসেবে জিনিসটা ধরি যে পরিমাপ কয়টি, এই পরিমাপ হলো আমরা যদি যতটুকু আমাদের মনে আছে গড়, মধ্য, প্রচুরক। আর এই গড়, মধ্য, প্রচুরক এই তিনটা জিনিস নিয়ে আমাদের এই চ্যাপ্টার নিয়ে আলোচনা, ঠিক আছে কি? এই তিনটা জিনিস নিয়ে আমাদের এই চ্যাপ্টার আলোচনা, এবং এই তিনটা জিনিস যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে আমাদের ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে কোনো কিছু সমস্যা হবে না। এবং এই তিনটা জিনিস চ্যাপ্টারে বুঝতে গেলে তোমাকে এইখানে জিনিসটা মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ না করা সত্ত্বেও তোমরা বিভিন্ন সিস্টেমে তোমরা মনে রাখতে পারো। সেটার জন্য আমি তোমাদের সাথে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে একটা একটা করে পড়ার চেষ্টা করি। প্রথমে আমাদের বলা আছে গড়, মধ্য, প্রচুরক। এই তিনটা সূত্রের মধ্যে আমরা একটা একটা করে সূত্র পড়ার ট্রাই করি ইনশাআল্লাহ, যদি দেখি যতটুকু পারি। তার মধ্যে আমরা যদি একটা জিনিস ধরি, যেমন এন, আবার কি আছে এইচ, এন, আবার কি আছে এইচ, এখানে কি, এখানে সম্ভবত এন নেই আর এখানে এইচ। মানে আমরা ম্যাক্সিমাম জায়গায় যদি ধরি এন এবং এইচ থাকে, তো আমাদের আগে এটা বুঝতে হবে এন আর এইচ এর কোনো পরিবর্তন হয় না। এগুলা যেখানে যা আছে সব জায়গায় একই রকমভাবে সেম থাকবে ইনশাল্লাহ। এখন আগে আমরা এনটা বুঝি। এন দিয়ে আমরা কি বোঝানো হচ্ছে এখানে? এন দিয়ে এখানে বোঝানো হয়েছে যে মোট গণসংখ্যা। মোট গণসংখ্যাটা কি আমরা যদি বোঝার চেষ্টা করি সহজভাবে বুঝি, যে মোহাম্মদ শিহাব শিকদার, ধরতে পারি যে মোহাম্মদ শিহাব শিকদার দিনে ইনকাম করে, একদিন ইনকাম করে 300, আর একদিন ইনকাম করে 600, আর একদিন ইনকাম 900। বা এইভাবে আমরা 30 দিনের একটা হিসাব দিতে পারি মানুষজন তো ইনকাম করে। এইভাবে ধরো আমরা শিহাব শিকদারের এক মাস ইনকাম হয়েছে, মানে টোটালি ইনকামটা মানে প্রতিদিন অনুযায়ী তো আমরা ধরলাম যে একদিনে 300, আর একদিনে 300, এভাবে 600 বা 700, মানে অ্যাভেলেবল হইতে হতে এক মাসে তো তার যে খরচটা হবে, এক মাসে ধরলাম যে তার 30,000 ইনকাম হলো, ওইটা হলো মোট সংখ্যা। বুঝতে পারলাম? মানে আমাদের যতটা সংখ্যাটা দেওয়া থাকবে সব সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় ওটার নামে কি? মোট সংখ্যা, যেটা সহজে আমরা বুঝতে পারি। তারপরে আমরা বুঝতে পারলাম মোট সংখ্যা। এবং আরেকটা জিনিস যদি আমরা বুঝতে চাই, এখানে কি দেওয়া আছে? এইচ মানে শ্রেণী ব্যবধান এবং শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যবধান এবং শ্রেণী ব্যাপ্তির জিনিসটা একই রকম। জিনিসটা একই রকম বলতে আমরা যদি বুঝি, আমরা বিভিন্ন সময় দেখি যে আমাদের দেওয়া থাকে হলো 41 থেকে 45 শ্রেণী ব্যবধান। এখন আমরা যদি 41 থেকে যদি শুরু করি, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কত হতে পারে 45 পর্যন্ত? 41, হ্যাঁ দেখো, 41, 42, 43, 44, 45, মানে একদম 41 থেকে শুরু করে 45 পর্যন্ত যাওয়া লাগবে। এখানে কিন্তু কোনো অপশন নাই, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু দেওয়া যাবে না। মানে 41 থেকে 45 পর্যন্তই তোমাকে যেতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। মানে যদি 5 ঘর বলতে 3 ঘর যদি হয়, তাহলে 3 ঘর যদি হয় 41, 42, 43, ঠিক আছে? তাহলে আমরা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে রাখি যে 51 থেকে ধর শ্রেণী ব্যাপ্তি কত সংখ্যা হয়, আর শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণী ব্যবধানের পর্যন্ত, শ্রেণী ব্যাপ্তি থেকে শুরু করে শ্রেণী ব্যবধান পর্যন্ত, শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণী ব্যবধান দুটো জিনিসই এক। তাহলে আমরা যদি 10-এর 51 থেকে শ্রেণী ব্যাপ্তি শুরু করি, তাহলে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, এভাবে 10 পর্যন্ত যাবে। তাহলে 51 থেকে কত পর্যন্ত যাবে সেটা তোমরা একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? এখন আমরা সরাসরি প্রশ্নে চলে আসি যে এখানে কি বলা হয়েছে। গড় সমান এ প্লাস সামিশন এফ আই ইউআই। এটার নাম কি হচ্ছে? সামিশন। এটার নাম কি হচ্ছে? সামিশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ, এন ইন্টু এইচ। এভাবে বলবো যে এ প্লাস সামিশন এফ আই ইউআই বাই এন প্লাস এন ইন্টু এইচ। এতে কি বোঝানো হয়? শ্রেণী মধ্যমান। এইচ থেকে কি বোঝানো হয়? শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি, অথবা শ্রেণী ব্যাপ্তি, এন দিয়ে মোট সংখ্যা। আর এখানে একটা জিনিস কি, শ্রেণী ব্যবধান এবং শ্রেণী ব্যাপ্তি দুটোই আমাদের মুখস্থ রাখা উচিত, কারণ প্রশ্নের যে কোনো সময় যে কোনো দিতে পারে। দুটো জিনিসই একটা, আমাদের খেয়াল রাখতে হবে। আমি বিশ্বাস করি যে তোমাদের ঘরে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন আমরা পরেরটাতে আসি, মধ্যক। খুব ইম্পর্টেন্ট মধ্যক এবং প্রচুরক। গড়ও ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট মধ্যক। মধ্যকের সূত্র রাখি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এইভাবে বলবা, আমি যেভাবে বলতেছি ওইভাবে বলার চেষ্টা করবা যে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু মানে আমরা ব্র্যাকেট হিসেবে বুঝবো, তারপরে ইন্টু তো আছে এইচ বাই এফ এম। এখানে এল দ্বারা কি বোঝানো হচ্ছে? মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা, উচ্চসীমা, মধ্যসীমা, সবগুলো আমরা ধীরে ধীরে বুঝবো। কিন্তু এখানে আমরা সহজভাবে মনে রাখি যে এল দিয়ে কি বোঝানো হচ্ছে? মধ্যক শ্রেণীর নিম্নসীমা।
আর এফসি তার মানে আমরা এন দ্বারা তো বুঝলাম মোট গণসংখ্যা, এফসিটা কি বোঝানো হয় মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এবং এইচে কি আছে, এইচ আমরা জানি মোট গণসংখ্যা, এফ এম দ্বারা কি বোঝানো হয় মধ্যক শ্রেণী গণসংখ্যা। তার মানে এখানে যে আমাদের 5টা জায়গা আছে, মানে 5টা স্তর আছে, এখানে এন দ্বারা আমরা কি বুঝি মোট গণসংখ্যা, একটু আগে আমরা বুঝে আসছি, এবং এইচ দ্বারা কি বোঝানো হয় শ্রেণী অথবা শ্রেণী আমরা আগে বুঝে আসছি। কিন্তু এখানে 3টা জিনিস নতুন আসছে, সেটা কি, একটা এল, আর একটা কি এফসি, আর একটা হল এফ এম। এল দ্বারা কি বোঝানো হয় মধ্যক শ্রেণী, আমরা এই সহজভাবে মনে রাখি সব, প্রথমে কি থাকবে মধ্যক শ্রেণীর, তাহলে এল দ্বারা মধ্যক শ্রেণীর প্রথমে কি হয় নিম্নসীমা, মানে নিচ দিকে যাচ্ছে। তারপর এফসি দ্বারা কি বোঝানো হয় মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, তাহলে মধ্য থেকে আবার মানে মধ্যক শ্রেণীর আমরা শিখলাম কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা মানে নিচ দিকে গেল, আবার বলছে পূর্ববর্তী, পূর্ববর্তী মানে আগের, পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, ঠিকঠাক আছে। তারপর কি বলছে এফ এম সমান মধ্যক শ্রেণী গণসংখ্যা, মানে এটা সরাসরি গণসংখ্যা চলে আসলো। তার মানে দেখো এখানে যদি লক্ষ্য করি আমরা, এখানে আছে মধ্যক শ্রেণীর, এখানে মধ্যক শ্রেণীর, এখানে আছে মধ্যক শ্রেণীর, তাহলে এটা কি হবে নিম্নসীমা, আর এটা পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, আর এটা খালি গণসংখ্যা। আমার মনে হয় না যে এটা তোমাদের মনে রাখা খুব কঠিন হবে, এই 3টা সব আগে উপরে দুটো 5টা মুখস্থ রাখতে হবে, এল দ্বারা ক্লোজ, আমার মনে হচ্ছে কোনো সমস্যা হবে না। প্রচুরক সমান এল প্লাস F1 প্লাস F2 ইন্টু এইচ, এটার মধ্যে কী বোঝানো হয়, আমরা যদি এর আগে মধ্যকের যদি এল বলি মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তাহলে প্রচুরকের এলতে অবশ্যই হবে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, ঠিক আছে। আমার মনে হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে, মধ্যক শ্রেণীর নিম্নসীমা তাহলে মধ্যকে হবে, আর প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হবে প্রচুরক এলের ক্ষেত্রে, আর কোনো সমস্যা নাই। এখানে কি আছে F1 মানে কি, আমরা এখান থেকে ধরছিলাম এফ এম দ্বারা কি মধ্যক শ্রেণী গণসংখ্যা, আর এখানে F1 দ্বারা হলো প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ F1, মানে এটা আগেরটা ধরতে হবে, তাহলে পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, আর F2 দ্বারা কি হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণী যোজিত গণসংখ্যা। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মধ্যক, তারপরে আমাদের 3টা মুখস্থ রাখতে হবে, কারণ তোমাদের এখন পরিসংখ্যান 2টা দিতে চেষ্টা করো তোমার সবাই, কারণ এখানে সাক্কা নাম্বার আসবে। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা। ইনশাল্লাহ সবাই সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সবাই দোয়া করবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে।